আমাদের আজকের টপিক হবে হচ্ছে প্রবলেম সলভিং। একটা হচ্ছে প্রবলেম সলভিংটা হচ্ছে কিভাবে কি আমরা হচ্ছে প্রবলেম সলভ করতে পারি। কোনো একটা ইরোর পাইলে আমরা কিভাবে প্রবলেম সলভ করবো, সেই ইরোরটাকে ওভারকাম করব কিভাবে, অবস্টাকল গুলা কোন ওয়েতে ট্রাই করলে আমরা হচ্ছে প্রবলেম গুলা ইজিলি সলভ করতে পারবো সেটা। আর প্রবলেম সলভ হচ্ছে আমাদের কিছু কিছু টপিক, আমরা যে টপিকগুলো অলরেডি কমপ্লিট করছি সেখানে হ্যাঁ আমরা কিছু প্রবলেম ফেস করলে সেগুলোর কিছু লিংক দিয়ে দিব এবং কিছু ফোরামের লিংক যেখানে জয়েন করে আপনারা আপনাদের প্রবলেমের কথা বলতে পারবেন। আর হচ্ছে অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু কথা বলবো। আচ্ছা, আমরা আমাদের নেক্সট স্লাইডে যাই। এটা হচ্ছে প্রবলেম সলভিং। এখানে হচ্ছে স্টেপস টু ওভারকাম অবস্টাকলস ইন প্রোগ্রামিং। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের এক্সাক্ট প্রবলেমটা কোথায় সেটা যদি আমরা ধরতে পারি আসলে তখন প্রবলেম সলভ করা অনেকটাই ইজি। তো সেই প্রবলেমটা ফাইন্ড আউট করতেই বেসিক্যালি টাইম লাগে। দেন হচ্ছে আপনি যখন প্রবলেমটা পেয়ে যাবেন যে হ্যাঁ আপনার প্রবলেমটা এই জায়গাটায়, যে আপনি সেটা হইতে পারে একটা ট্যাগ একটা ওপেন করছেন বা ক্লোজ ক্লোজ করেন নাই, আর সেমিকোলন দিতে ভুলে গেছেন, এরকম হইতেই পারে। তো যদি আপনি প্রবলেমটা পান তাহলে আপনি সেটা ইজিলি সলভ করতে পারবেন, আর আপনি কাউকে যে বলতে পারবেন যে হ্যাঁ, আমি এই প্রবলেম ফেস করতেছি, আমি কি করে হচ্ছে এটা ওভারকাম করব। ওকে, দেন যখন আপনি প্রবলেমটা পেয়ে যাবেন তখন হচ্ছে আপনি ডিরেক্ট প্রবলেমটা লিখে গুগল সার্চ করতে পারেন। সেখানে দেখা যাচ্ছে আপনি অনেকগুলো লিঙ্ক পাবেন, লাইক স্ট্যাক ওভারফ্লোর পাইতে পারেন, W3 স্কিলের পাইতে পারেন, অনেক বিভিন্ন ফোরামের লিঙ্ক পাইতে পারেন। তো সেখান থেকে আপনি আপনার সলিউশনটা নিতে পারেন বা ট্রাই করে দেখতে পারেন যে আসলে কোনটা আপনার প্রজেক্টের সাথে বা আপনার কোডের সাথে হচ্ছে ম্যাচ করে, এবং আপনি মানে কোনটা আপনার আপনার প্রবলেমটা কোনটার জন্য সলভ হয়। একটা প্রবলেম বিভিন্ন ওয়েতে সলভ করা যায়, দেখা যাচ্ছে বিভিন্ন প্রজেক্টের জন্য হচ্ছে আপনার প্রবলেমের সলিউশন বিভিন্ন রকমের, মানে বিভিন্নভাবে চেঞ্জ হয়ে যায় আর কি। যাই হোক, তো তারপর হচ্ছে আপনি হ্যাঁ গুগল সার্চের পরে হচ্ছে স্ট্যাক ওভারফ্লো চেক করতে পারেন। আর হচ্ছে আপনি যদি আপনার ফুল প্রবলেমটা একবারে দেওয়ার গুগলে সার্চ দেওয়ার পরে আপনি না পান, দেন হচ্ছে আপনি আপনার প্রবলেমটাকে পার্টে পার্টে ভাগ করতে পারেন। আপনি একটা ফাংশন নিয়ে প্রবলেমে পড়ছেন, তো সেই ফাংশনটাকে আগে একটা ফাংশনের ভিতরে আপনি অনেক দুইটা লাইক পার্ট করছেন, একটা হচ্ছে সাম করছেন, আর একটা হচ্ছে যোগ করছেন, একটা হচ্ছে বিয়োগ করছেন। তো আপনি ফার্স্টে হ্যাঁ যোগটা কি করে করে সেটা একটা পার্টে নিলেন, সেটা এই প্রবলেমটা লিখে একবার সার্চ করে দেখতে পারেন। দেন হচ্ছে বিয়োগটা কি করে করে সেটা একটা মানে ভাগে ভাগ করে সেটা চেক করে দেখতে পারেন। তারপর হচ্ছে আপনি করতে পারেন কি, হ্যাঁ আপনি ফাংশন কল করার জন্য দেখতে পারেন হ্যাঁ আপনার ফাংশন কল করার ঠিক আছে কিনা, মানে আপনি কোন জায়গা থেকে কল করতেছেন সেই জায়গাটা ঠিক আছে কিনা। এভাবে করে আপনি হচ্ছে পার্টে পার্টে ভাগ করে সার্চ করে দেখতে পারেন। দেন আপনি নিজে হচ্ছে সেটাকে অ্যাড করে আপনার প্রবলেমের সলিউশন পাইতে পারেন। একান্তই যদি আপনি সলিউশন খুঁজে না পান, যে আপনি গুগল সার্চ করে পান নাই কোথাও, তারপর আপনার প্রবলেম পার্ট পার্ট করে ভেঙেও আপনি কোনোভাবে পাচ্ছেন না বা কোনো কিছুই না, দেন হচ্ছে আপনি বিভিন্ন ফোরাম চেক করতে পারেন। বিভিন্ন ফোরামে আপনি আপনার প্রবলেমটা লিখে সার্চ করতে পারেন, আপনার কোডটা দিয়ে দিতে পারেন, এবং ওইখানে অনেক মানুষ আছে যারা হচ্ছে দেখা যাচ্ছে অনেক ভালো কোডিং পারে, আর আপনার এই প্রবলেমটা আগে ফেস করছে এবং তার সলিউশন বের করছে এবং নিজে কাজ করে আগায় গেছে আর কি। তো তারা যখন আপনার প্রবলেমটা দেখবে তখন হচ্ছে আহ তারা আপনাকে কোনো না কোনো সলিউশন দিবে। স্ট্যাক ওভারফ্লোর যে সার্চের ইস্যুটা, লাইক আপনি যদি এখন ওকে আমরা এটাই দেখি কিভাবে হচ্ছে জাভা সরি অ্যাড অ্যানাদার বাটন HTML ফাইল ইন পাথ বাটন। ওকে, দেখেন এখানে হচ্ছে আপনাকে গুগল একটা সলিউশন দিয়ে দিছে। দেন অল্ট একাডেমি থেকে হচ্ছে একটা সলিউশন আছে, দেন স্ট্যাক ওভারফ্লোর আছে। আপনি এইগুলা চেক করে দেখতে স্ট্যাক ওভারফ্লোতে এই জিনিসগুলা দেখবেন যে হচ্ছে কোন
কোনটা সলভড লেখা এবং কোনটা হচ্ছে আপনার যে প্রবলেমটা পোস্ট করছে সে কোন সলিউশনটা আর কি একসেপ্ট করছে। আচ্ছা, নর্মালি হচ্ছে এখানে আপনার টিক চিহ্ন দেওয়া থাকে গ্রিন কালারের অ্যান্সারের পাশে। তো সেটা আসলে তার সেই যে প্রবলেমটা ফেস করছে সে আসলে ওই প্রবলেমটা কাজ করে সে আর কি অ্যান্সারটা একসেপ্ট করছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার স্ট্যাক ওভারফ্লোর কাহিনী। দেন আসি আমরা প্রবলেম সলভে। বুটস্ট্র্যাপে দেখেন, এখানে বুটস্ট্র্যাপের হচ্ছে আপনার ইন্ট্রোডাকশনের একটা লিংক আমি দিয়ে দিছি, যেখান থেকে আপনি ওদের মেইন ডকুমেন্টেশনটা পড়তে পারেন। ডকুমেন্টেশন পড়ে যদি আপনি না বুঝেন তাহলে এখানে আমি অনেকগুলা ফোরামের হচ্ছে লিংক দিয়ে দিছি, যেখান থেকে হচ্ছে আপনি যেখানে জয়েন করে আপনি আপনার প্রবলেমগুলোর পোস্ট করতে পারেন, বা ওইখানে আপনার মানে আপনার যত প্রবলেম থাকে বা কোনো কিছু। আর আপনারা আমাদেরকে স্ল্যাকে তো নক করতেই পারবেন, স্ল্যাক গ্রুপে তো আমি আমাদের আমাদের গ্রুপের হচ্ছে লিঙ্কটা এখানে অ্যাড করে দিব। আর আপনারা হচ্ছে এখানে আমি হচ্ছে কিছু ইম্পর্টেন্ট টপিকের হচ্ছে লিঙ্কগুলো এখানে একসাথে করে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, আপনারা একসাথে জানি জিনিসগুলো পান আর কি। এরপর আসি অ্যাসাইনমেন্টে। ওকে, আমাদের যে টপিকগুলো কমপ্লিট হয়ে গেছে ওইগুলো নিয়ে আমি আপনাদের একটা ফাইনাল অ্যাসাইনমেন্ট দিব, যেটা হচ্ছে আমি আপনাদের অল্প কয়েকদিনের মধ্যেই অ্যাসাইন করে দিব, এবং পরবর্তীতে আমরা ওইটা গিট হাবে কিভাবে কি আপলোড করতে হয় না হয় এটা দেখাবো। আচ্ছা, আর আপনাদের এই ফাইনাল অ্যাসাইনমেন্টের পরে গিটহাব শেখানোর পর আপনাদের আরেকটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, যেটার উপর ভিত্তি করে হচ্ছে আপনাদের ফাইনাল গ্রেডিংটা হবে।